সূরাতুন নামাল কোরআনে একটা সূরা আছে, সকলেই পড়েছেন আপনারা, যে সুলাইমান নবী লাই লস্কর নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। জিন, মানুষ, পাখালি, জীবজন্তু সবকে নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। এবার পিপিলিকা, যাকে আমরা পিঁপড়া বলি, পিঁপড়া বুঝেন তো, পিঁপড়ার দল তারা রাস্তাতে আছে। সুলাইমান নবী পিপিলিকার ভাষা, পাখির ভাষা, জীবজন্তুর ভাষা এগুলো জানতে পারতেন। আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এবার একটা পিপিলিকা, যে পিপিলিকার মালিক, অন্য পিপিলিকা পিঁপড়াকে বলছে, রে পিঁপড়ার দলেরা, তোমরা নিজের নিজের গর্ততে খালে ঢুকে যাও, কারণ ওই দেখো সুলাইমান নবী এবং তার লস্কর বেখেয়ালিতে হয়তো তোমাদেরকে কুচিলে চলে যাবে, তোমরাকে মেরে দিবে। এই জন্য জান যদি বাঁচাতে চাও, নিজের নিজের তোমরা গর্ততে ঢুকে যাও। ভাইরে, একটা পিপিলিকা পিঁপড়া, যার জন্য জান্নাত নেই, জাহান্নাম যায়, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই যদি নিজের জামাত, নিজের দল, নিজের গ্রাম, নিজের কওমকে বাঁচার জন্য যদি বলে তোমরা খালের ভিতরে ঢুকে যাও, তাহলে আমাদেরকে তো আল্লাহ উম্মত বলেছেন। কেমন উম্মত? খায়রে উম্মত। যত নবী কিয়ামত পর্যন্ত এসেছেন, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে বাছাই করেছেন আল্লাহ, আর খায়রে উম্মত বলেছেন। আর দুটা কাজ করতে বলেছেন, একটা লোকেদেরকে ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে রুখতে হবে। ভাইরে, এই জন্য আমি এদিক দিয়ে ধন্যবাদ জানাই জালসার কমিটিকে, যে তারা খুব ভালো কাজ করেছেন। খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, এবং উলামায়ে কেরাম যে এসেছেন কোরআন হাদিসের যা বক্তব্য রাখবেন, আল্লাহ যেন সকলকে যেন তার প্রতি আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আর কথা কি দিক ওদিকে না কাটিয়ে সরাসরি আপনাদের সামনে যে আমি আয়াত তেলাওয়াত করেছি সেদিকে লক্ষ্য করে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। ভাই মুসলমান, এই বর্তমান যুগে আমরা মুসলমান বলি, বা যারা শরীয়ত জানে না, দিন জানে না, তারাও বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে, নারীদেরকে কোনো মান সম্মান দেয়নি। শরীয়তে, ইসলামে মহিলাদের প্রতি জুলুম, অত্যাচার করা হয়েছে। কিন্তু ভাই, যারা আমরা দিন জানি না, বুঝি না, তারা এরকম ভাবে কথা বলবো, কিন্তু যারা শরীয়ত জানে, বুঝে, তারা কখনো এই কথাটা বলবেন না যে ইসলামে মহিলাদেরকে মান সম্মান দেওয়া হয়নি। আজ থেকে 1400-1450 বছর আগেকার ঘটনা শুনবেন। সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন সাহাবী এসে নবীকে বলছেন, নবীজি একটা কথা শুনবেন। নবীজি বললেন, কি কথা রে বাবা? তো বলছেন যে ওই ইহুদিরা যা আছে, ইহুদি, ওদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয়, তখন কিন্তু ওরা ওই স্ত্রীটাকে বিছানে ঘুমাইতে লাই না। ওকে বলে যে তুই যতদিন নাপাক হয়ে আছিস, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তুই আলাদা বিছানে থাক। তুই আমার জন্য রান্না বান্না করবি না, আমার পাঞ্জরে তুই আসবি না, তুই আলাদা বিছানে থাক। আমার জন্য তুই রুটি করবি না, ছাতু করবি না, তরকারি রান্না করবি না, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই আলাদা হয়ে থাক। কারা বলতো? ইহুদিরে। তখন নবীজি বললেন, এটা তো জুলুম করা হয়েছে মহিলাদের প্রতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছেন এটা রোগ, এটা বেমারি, মাসে মাসে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হবে। তো তার কারণে ওর কি দোষ যে ওকে বিছানে রাখবে না, ওর সাথে খানা পিনাও খাবে না, ওর হাতে রান্না বান্নাও খাবে না, ওকে বলছে তুই আলাদা হয়ে থাক? এটা কেমন কথা? এবার নবীজি কি এলান করলেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও। ইহুদিরা নিজের বিবিকে বলে, নিজের স্ত্রীকে বলে, বিবি রে, যেদিন তোমরা নাপাক হয়ে আছো, তোমরা আমার জন্য আমার বিছানে আসবে না, তোমরা আলাদা বিছানে ঘুমাবে, তোমরা আমার জন্য রান্না বান্না করবে না। কিন্তু নবীজি বললেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবিরা হাজ মাসিকের হালাতে হবে, একটাই মাত্র কাজ তাদের জন্য হারাম আছে। সেটা হলো কি? তোমরা নিজের স্ত্রীর সাথে খবরদার সেই অবস্থাতে মিলন করবে না, তোমরা স্ত্রীর সাথে মাসিকের হালাতে সহবাস করবে না, এবং তার পাঞ্জরে গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাতে পাবে, কোনো অসুবিধা নাই। নিজের বিবির পাঞ্জরে ঘুমাতে পাবে, গল্প করতে পাবে,
পাবে, তাদের হাতের রান্না বান্না করে খেতে পাবে। তোমার জন্য তোমার স্ত্রী রান্না করবে, ভাত রান্না করবে, রুটি রান্না করবে, তরকারি রান্না করবে। একটাই মাত্র কাজ থেকে তোমরা দূরে থাকবে উম্মত, সেটা হলো সহবাস, সেটা হলো স্বামী স্ত্রী। এই মিলন ছাড়া তোমাদের জন্য সমস্ত কাম জায়েজ আছে। খবরদার খবরদার, তোমরা নিজের স্ত্রীকে বিছানা থেকে আলাদা করিও না। এবং নবীজি এলান করলেন, মহিলারে জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে তো এই দিন তোমাকে রোজা রাখতে হবে না। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাটা নিষেধ করে দিয়েছেন। তুমি নামাজ পড়বে না রে মহিলা, নামাজ আল্লাহ তোমার জন্য মাফ করে দিয়েছেন। তাই মায়েরাকে বলবো, মা গে জয়দিন আপনি ঋতু হালাতে থাকবেন, জয়দিন আপনি হাইজার হালাতে থাকবেন, 3 দিন 4 দিন 5 দিন, যদি আপনার রমজান মাস শুরু হয়ে যায়, জয়দিন আপনি রমজান আপনি ছাড়ে, জয়দিন আপনি নাপাক হয়ে থাকবেন, রোজার মাসে আপনাকে রোজা রাখতে হবে না। ওই রোজা কটা যখন রমজান মাস পার করে যাবি, আরো যে 11 মাস বাঁচলো, এই 11 মাসের মধ্যে আপনাকে রোজা কটাকে পূর্ণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই নামাজ কিন্তু মাফ করে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে ইহুদিরা নিজের স্ত্রীকে বিছানা থেকে আলাদা করেছে, কিন্তু নবীজি ফয়সালা দিলেন বিছানে নিয়ে ঘুমাও। তো মেয়েদের মান সম্মান কে দিলেন? আল্লাহ দিলেন না? দিলেন না? নবী দিয়েছেন না দেননি? হানা বলেন দিয়েছেন। আর একটু আগে চলেন, সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, মনটা ভারী হয়ে যায় নাকি? বেটি যদি বাড়িতে জন্ম নেয়, মন ভারী হয় না? হয় না ভাই? মন ভারী হয়ে যায়। ওই বাবার বিছানে ঘুম আসে না রাতের বেলাতে। আল্লাহ, কেমন করে 2 লক্ষ টাকা জমা করব, কেমন করে জামাই বাবুকে বুল্লেট গাড়ি দিব, কেমন করে জামাই বাবুকে 4 হুইলার দিব, কেমন করে জামাই বাবুকে আপাচি গাড়ি দিব। এগুলো আপনাদের দিকে আছে না? নেই? বেটির বিবাহতে এগুলো চলে না? চলে না? সুবহানাল্লাহ। গেলে জুলুম অত্যাচার কে করছে? শরীয়ত বলেছেন ওই বিবাহটা সব থেকে উত্তম, যাতে কম খরচ হবে। আর আজকে নবীর উম্মত হয়ে যে আমরা নিজেই তো জুলুম করছি, আর শরীয়তের দোষ দিচ্ছি যে শরীয়তে মেয়েদের জুলুম অত্যাচার করা হয়েছে। ঠিক 1400 1450 বছর আগেকার ঘটনা আল্লাহ নিজে বলছেন, যেটা মক্কার লোকেরা করত। নবী হননি তার আগেকার ঘটনা কি? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, ওই মক্কা নগরে, ওই মক্কার ভিতরে যখন কোনো বাড়িতে কোনো বাপের কানে আওয়াজটা আসতো, যখন কোনো বাপে খবর পেত, আব্দুল্লাহর বাপ, আব্দুল সাত্তারের আব্বা যান, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, আল্লাহ বলেন, বান্দারে, মেয়ের খবর শোনা মাত্র ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত, মন খানা ছোট হয়ে যেত। বাবা মনে মনে বলতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ কেন তুমি আমাকে বেটে দিলে? আল্লাহ গ্রামে আমি কেমন করে হাঁটবো? লোকের সামনে কেমন করে মুখ দেখাবো? লোকেরা আমাকে নানা প্রকারের কথা বলবে, লোকেরা আমাকে এই কথা বলবে, দেখো রে মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, দেখো দেখো মেয়ের বাবা, বেটির বাবা, কন্যার বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এরকম নানা প্রকারের নানা ভাষাতে আমাকে কথা বলবে। লজ্জার কারণে আমি গ্রামের সামনে কেমন করে হাঁটবো? এই জন্য রাতের বেলাতে চিন্তা বাবা করতো, আল্লাহ তুমি কেন ছেলে দিলে না? আল্লাহ তুমি কেন মেয়ে দিয়েছো? আল্লাহ কেন তুমি আমাকে বেটে দিয়েছো? জামানায় জাহেলিয়াতে মক্কার লোকেরা চিন্তা বাবা করতো, যার বাড়িতে বেটি আসতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বাপ কি করতেন জানেন? যে বেটিটাকে, যার একটা দিল নরম, যে না আল্লাহ যা দিয়েছেন ভালো, লোক যা বলছে বলো, ওই বাপ 5 বছর 8 বছর 10 বছর পর যখন মেয়ের বয়স হতো, তখন উট দিয়ে বকরি দিয়ে বলতো, যা বেটি চলে যা, তুই সারা জীবনের মতন মাঠে রাখালি করি করবি, বকরির দুধ খাবি, উটের দুধ খাবি, আর জীবনটা তুই কাটিয়ে দিবি। আর যে আর মনে করতো, লজ্জা মনে করতো, যে গ্রামের সমাজে কেমন করে মুখ দেখাবো, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেতেন।
স্ত্রী জানতক না, বাড়ির কোন লোক জানতক না। কাজ করার বাহানাতে বাপ একটা কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেতেন। বেটিকে দফন করব বলে বেটির জন্য একটা সুন্দর করে গর্ত করা হতো, খাল করা হতো। এবার গর্ত করার পর বাপ বাড়িতে আসতেন, আসা পর পরের দিন বলতেন, ও জামিলার মা, ও খালিদার মা, ও জায়েদার মা, বিবি রে, আমার জামিলাকে, আমার খালিদাকে, আমার জুবেদাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া দাও, সুন্দর করে তুমি তেল কাজল দিয়ে দাও। কারণ আমার জামিলাকে বারহারুয়া বাজার নিয়ে যাব, তাকে পাকড় নিয়ে যাব, তাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। কারণ আমার মেয়ের বয়স 7 বছর 8 বছর হয়ে গেল। বারহারুয়া মার্কেট কেমন হয়, মক্কার বাজার কেমন হয় আমার জামিলা কিন্তু দেখেনি। সুন্দর করে তুমি তাকে সাজাইয়া দাও। মা তো জানে না যে কোন মেলা নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, মা খুশি হয়ে মনে মনে বলেন, আল্লাহ রে, আমার স্বামীটা মনে হয় আমার মেয়েকে আর মারবে না, আর তাকে মারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ রে, মা খুশি হয়ে ওই জামিলাকে, খালিদাকে, নিজের মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে, নতুন জামা পরিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা মেলা ঘোরার নামে, বাজার ঘোরার নামে, নানার বাড়ি নিয়ে যাব তার নামে হাত খানাকে ধরে টানতে 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 নিয়ে যেতেন কোথায়? যেই জঙ্গলের ভিতরে একদিন আগে গর্ত করেছে, যে ওই গর্তর পাঞ্জরে যাওয়ার পর, ওরে সুবহানাল্লাহ, ওখানে কোনো বাড়ি নাই, ওখানে কোনো গা নাই, ওখানে কোনো দোকান নাই, ওখানে কোনো মেলা নাই। এবার মেয়ে বলতো, আব্বা গো, এই জঙ্গলের ভিতরে তো কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, এখানে কোনো দোকান দেখতে পাওয়া যায় না, এখানে কোনো বাজার দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? আব্বা জান বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই মাঠটার পর আর একটা জায়গা আছে রে বাবা, আর একটা মেলা আছে, ওই মেলাতে তোমাকে নিয়ে যাব। কিন্তু হায়রে আল্লাহ, কিন্তু ওই মেয়ে মাসুম বাচ্চা জানতো না আমাকে কোন মেলাতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, টানতে টানতে মেয়ের হাত ধরে নিয়ে যেতে 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 জঙ্গলের ভিতরে যেতেন, যে জায়গাতে গর্ত করা হয়েছিল। গর্তর কাছে যাওয়ার পর এবার মেয়ের বাবা বলতো, বেটি রে, এই গর্তটা তুমি একটু মাথা বাড়িয়ে দেখো তো, মুখ বাড়িয়ে দেখো রে মা, এই গর্তটা কত বড় আছে, খালটা কত বড় আছে। হায়রে মাসুম বাচ্চি, ও তো জানতো না আমার আব্বাজান কেন আমাকে গর্ত দেখতে বলেন। যেমন এরকম ভাবে মাথাটা বাড়িয়ে, মুখটা বাড়িয়ে, যেমনই গর্তর দিকে তাকিয়ে দেওয়া, হায়রে আল্লাহ, পিছন থেকে মেয়ের গায়ে একটা হাত দিয়ে, পিঠে একটা হাত দিয়ে ধাক্কা দিয়ে সাথে সাথে মেয়েকে গর্ততে ফেলে দেওয়া হয়। যেমনই গর্ততে পড়ে যাওয়া, মেয়ে কাঁদতে লাগলো, আব্বা গো, কেন আপনি আমাকে গর্ততে ফেললেন গো আব্বা? কি আমি জুলুম করেছি, কি আমি দোষ করেছি গো আব্বা জান? কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন? এবার মেয়ের বাবা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে গ্রামের লোকরা আমাকে নানা রকমের কথা বলে, আমি গ্রামে মুখ দেখাতে পারি না, লজ্জার কারণে গ্রাম থেকে আমি গ্রামে যেতে পারি না, আমি রাতের বেলাতে ঘুমাইতে পারি না, লোকেরা আমাকে দেখে দেখে বলে, দেখো রে, একটা মেয়ের বাবা চলে যায়, এই জন্য রে মা, তোকে আর রাখা হবে না, তোকে আর রাখা হবে না, জীবনের মতো তুই আমাকে আব্বা আব্বা বলে ডেকেলে, আজকের পর এই হতভাগাকে তুই আর আব্বা বলে ডাকতে পাবি না। এই আমার খালেদা শুনে নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তোর মাকে আর মা বলে তুই ডাকতে পাবি না। এবং বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্দার বলে, আব্বা গো, আপনাকে আর আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে আর ডাকবো না। যদি আপনাকে লজ্জা লাগে, আল্লাহ আমাকে মেয়ে করে দুনিয়াতে জন্ম দিয়েছেন, এই আমার জন্ম হওয়াতে যদি আপনাকে লজ্জা লাগে, শরম লাগে গো আব্বা, আপনার বাড়ি আর ঘুরে যাব না, আপনি আমাকে গর্ত থেকে আজাদ করে দিন, 2 চোখ আমার যেদিকে যাবে আমি চলে যাব, আপনার বাড়িতে কিন্তু আর আমি ফেরত যাব না। কিন্তু একটা কথা শোনা হতো না, ওরে সুবহানাল্লাহ, বেটি এরকম ভাবে চিৎকার করতে থাকতো, কাঁদতে থাকতো, তাকে জিন্দা মাটি চাপিয়ে দফন করে বাড়িতে চলে আসতো। এটা জুলুম হলো না, হলো না? জুলুম হলো না, হলো না?
কিন্তু রে সুবহানাল্লাহ, নবীজি মেয়েদের মান সম্মান বাড়াতে গিয়ে কত বড় অফার দিয়ে দিলেন। নবীজি মান সম্মান বাড়াতে গিয়ে কত বড় সম্মান দিয়ে দিলেন। আল্লাহ রাসূল এলান করলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, মনটা তোমরা খারাপ করিও না, মুখখানা তোমরা কালো করে দিও না, মন খান তোমরা খারাপ করিও না। নবীজি এলান করে দিলেন, ও মেয়ের বাবা শুনে নাও, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক কিংবা একটা হোক, পাঁচটা হোক, তিনটা হোক, চারটা হোক, নবী বলেছেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, সে মেয়েকে যদি বড় করে শক্তি হিসাবে খাবার দিয়ে, কাপড় দিয়ে, দিনী শিক্ষা, দিনী তালিম দিয়ে বড় করে যদি তার একটা ভালো বর, ভালো জামাই দেখে যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, নবী বলেছেন বেটির বাবা রে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা অঙ্গলকে ইশারা করে বললেন, মেয়ের বাবা শুনে নাও, এই দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! বলবেন হাজী মৌলানা, আল্লাহ যে এত মান সম্মান দিয়েছেন, যে মেয়ে যদি আমরা লালন পালন করে শক্তি হিসাবে যদি পড়িয়ে লেখিয়ে তাকে একটা ভালো জামে দেখে বিয়ে লাগিয়ে দিতে পারে, তার অফার হলো, তার বদলা হলো জান্নাতে নবীর সাথে থাকবো। তো নবীজির কয়টা বেটি ছিলেন বলতে পারবেন কেউ আপনারা? জি, এই দেখেন ছোট ছেলে একটা, জি আশা করছি মাদ্রাসাতেই পড়ালেখা করেছে ছেলেটা। সুবহানাল্লাহ। নবীজির 4টা বেটি ছিলেন, আর ছেলে ছোটতে মারা গেছেন, শুধু মেয়েরা বেঁচে ছিলেন। আর নবীর বেঁচে থাকা কালে 3টা বেটি মারা গেছেন। নবীর মৃত্যুর পর একটা বেটি মারা গেছে মাত্র, তার নাম হলো কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময় নবীজি বেটিকে কত ভালোবাসতেন ভাই। নবীজির শেষ টাইম। এই দেখবেন বর্তমান যুগে যদি কোনো ভাইয়ের, কোনো মায়ের
তিনটা চারটা পাঁচটা সাতটা যদি মেয়ে হয় বেটি হয়, ঝগড়া লড়াই হবে, ননদে ঘোঁচা মারবে, শাশুড়িতে ঘোঁচা মারবে, যা জ্যাঠানি ঘোঁচা মারবে, প্রতিবেশীতে ঝোঁটা মারবে, আর বলবে এ বেটি বিয়ানি, তোর বেট থেকে শুধু বেটি হয়েছে, তুই কি বেটির বেটার মুখ দেখতে পাবি রে মাকে? তোকে তো আল্লাহ এই লেগে তোকে বেটা দেয়নি। কত রকম কথা বলে না গে মা, না রে ভাই, এরকম কথা বলিয়েন না। আল্লাহ করেন বলেন সূরাতুশ শূরা খুলে দেখবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখে কিচ্ছু দিনে। কত ভাইকে দেখবেন যদি ওই যার ছেলে পিলা হয়নি একটু যদি ভুল হয়ে যায়, এই শালা ইয়ার দিলটা পাথর হবে, এলে গিয়ে আল্লাহ বেটা বেটি কিছু দেয়নি করে, এর দিলে রহান নাই, এরকম কথা বলবে। এটা বলবেন না কো ভাই। খায়ের যাও, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সোমবারের দিন। নবীজি মারা গেছেন। কবে মারা গেছেন? সোমবারের দিন বেলা 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। মৃত্যুর কিছুক্ষণ আগে নবীজি সমস্ত সাহাবাই কেরাম বসে আছেন আঞ্জর পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন পাঞ্জরে। সুবহানাল্লাহ। এবার নবীজি ইশারা করে বলছেন, কই আমার মা? মা কই মানে ফাতেমা কই? আমার কলিজার টুকরা কই? আমার মা ফাতেমা কই? আমি একটা কথা বলবো। সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে ডাক দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। আব্বার কথা শুনে ফাতেমা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এলেন। আসার পর এবার নবীজি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার কলেজার টুকরা মা, ও ফাতেমা, আস্তে করে তোমাকে একটা কথা বলবো মারে, যেন আমার কথাটা আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথাটা যেন আমার বিবিরা শুনতে না পায়। মা তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। যাকে আমরা সল্লা করে কথা বলি নাকি? আমরা আমাদের ভাষাতে কানে কানে কথা বলে, এই সেই তোর কানটা দেখি, কানে কানে সল্লা করি। আপনারা কি বলেন? কি বলেন কি ভাই? কানে কানে যখন কোনো মানুষের কথা বলে তা আপনারা কি বলেন? এটাকে কিছু বলেন না? আমরা বলি যে তোর কানটা দেখে আস্তে করে কথা বলবো, সল্লা করে কথা বলবো না, কেউ শুনতে না পাই। আমরা এটা ভাষা বলি আমাদের বিহারে পূর্ণিয়া জেলাতে, এটা কথা বলি আপনারা। তো নবীজি বললেন, ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, তোমাকে আস্তে আস্তে করে কথা বলবো, যেন আমার কথাটা শুনতে না পাই। ওরে সুবহানাল্লাহ। নবীজি কথা বলতে আছেন, কথা বলতে আছেন, ফাতেমার চোখ দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। কোন এমন কথা বললেন নবীজি? কথা শোনা পর ফাতেমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। ফাতেমা কাঁদতে লাগলেন, হায়রে দয়ার নবী, জানতে পারলেন আরে আমার কথা শুনে আমার মেয়ের কলেজার টুকরা ফাতেমার অন্তরে কত ব্যথা লেগেছে। চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার নবীজি ফাতেমাকে আবার বলছেন, বেটিরি আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা তোমাকে আর একবার আমি আস্তে আস্তে করে কথা বলবো। যেমনই কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে আব্বার মুখের কাছে নিজের কানটাকে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ওই কান্না মানুষ কান্না থেমে তার মুখে কিন্তু হাসি এসে গেল। হাসতে লাগলেন। প্রথমবার কানে কানে কি বললেন? কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কানে কানে কি বললেন? হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর এবারে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, একদিন বলছেন, বেটি রে একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে যেদিন তোমার আব্বা মারা যাবেন, যেদিন তোমার আব্বার শেষ টাইম, শেষ সময়, কোন এমন তোমাকে কথা বলেছিলেন রে মা, যেটা আমরা বিবি হয়ে নবী আমাদেরকে বলেননি, আমরা জানতে পারিনি। যে কথা শুনে প্রথমবার তুমি কেঁদেছিলে, কানে কানে নবীজি তোমার প্রথমবার কোন এমন কথা বলেছিলেন, যে কথা শুনে তুমি কেঁদেছিলে রে মা, তোমার চোখে পানি দেখেছিলাম। আর দ্বিতীয়বার নবীজি কোন এমন তোমাকে কথা বলেছিলেন, যে কথা শুনে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম। মা একটু বলবে না কথাটা কি? ওরে মায়েরা, খালারা, ভাইরা, শুনেন, আল্লাহর নবীর
মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মা গো এখন আমি বলবো গো মা। হ্যাঁ, আমার আব্বাজান এখন দুনিয়াতে না, এখন বলবো। আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম, আমার চোখে পানি এসে গেছিল। দ্বিতীয়বার যখন আমাকে বললেন কানে কানে, তখন আমি হেসেছিলাম। কিন্তু মা, কেন আমি হাসলাম আর কেন কাঁদলাম তাহলে শুনে নাও। মা ফাতেমা বলেন, মা গো আমার আব্বাজান যখন আমার কানে প্রথম কথা বললেন, বাবার কথা শুনে আমি কাঁদলাম। আমার আব্বাজান এই কথাটা বলেছিলেন, ফাতেমা বেটি রে, আর আমি দুনিয়াতে বাঁচবো না, আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আর আমি দুনিয়াতে বাঁচবো না। ও ফাতেমা, জীবনের মতো তুমি আব্বা বলে নাও, জীবনের মতো বাবা বলে ডেকে নাও, কারণ আজকের পর থেকে তোমার আব্বা তোমার ডাকে আর সাড়া দিবে না, তোমাকে মা 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 বলে আর দেখা করার জন্য যাবে না। বেটিরি, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে ডেকে নাও। ফাতেমা বললেন, মা গো আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মরার কথা শুনে আমার মনটা মনে হয় ভেঙে গেল। আমি নিজকে থামতে পারলাম না গো মা। এত সুন্দর লোকটা দুনিয়া থেকে চলে যাবেন, এত চাঁদের মতন চেহারাটা দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে কে মা মা বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? সকাল সন্ধ্যা আমাকে কে দেখা করার জন্য যাবে? এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি থামতে পারলাম না গো মা, আমার চোখে পানি এসে গেল। এবার আমার আব্বাজান যখন দেখলেন, আহারে আমার কলেজার টুকরা ফাতেমা কাঁদতে লাগলো, সুবহানাল্লাহ। তখন নবীজি আমাকে আবার বললেন, বেটি রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে যার সাথে আমার প্রথমে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। নারে তাকবীর। এ ভাই ওটা ঘোরা ওদিকে একটু, আমার দিকে ইয়ে না আছে তো। বলছেন মা, আমার আব্বাজান বললেন, বেটি রে আমার বংশের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হলো ফাতেমা তুমি। এই দেখেন, আমি আব্বার সাথে সর্বপ্রথম দেখা করতে পাবো মা। এই কথাটা শুনে আমার মুখে কিন্তু হাসি এসে গেল, হাসি এসে গেল। কেন হাদিসটা বললাম ভাই, কেন আমি শোনালাম হাদিসটা? এই জন্য শোনালাম যে নবীজি নিজের কলেজার টুকরা মেয়েকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, নিজের মতের কথাটা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না। আর আমরা যখন মরবো তখন কি বলবো জানেন? আব্দুল্লাহ রে শুন বেটা শুন, আস্তে করে কানে কানে বলবো যাতে তোর বহিনেরা শুনতে না পায়। ওই মাঠের যেটা দোগা জমিন চাষবাস ভালো হয় না, ওইটা তোর ওই বহিনটাকে দিয়ে দিস। আর ওই বাজারের পাঞ্জরে যেটা খাসির কলেজা জমিন আছে তুলিস। ওই ডিহে বাড়িটার বাড়িটা হলো তোর, আর ওই খালেদা যে তোর বোন আছে ওকে ওই মাঠের দিকে ওখানে দিয়ে দিস, এক কাঠা জমিন ওকে দিয়ে দিস। এই তো আমাদের ফয়সালা, এই তো আমাদের মহব্বত, এই তো আমাদের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে জান্নাত যেতে পারবো ভাই, জান্নাত যেতে পারবো। মায়েরা খালারা মেলায় কথা আছে বলার, সময় খুব একবারে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এবার মাকে বলবো, মাকে আল্লাহ যে আপনাদের মান সম্মান এতটুকু বাড়িয়ে দিয়েছেন, তো মা আপনাদেরকে দুনিয়াতে কিছু কাজ করতে হবে না? মা জীবনটা কেমন ভাবে আপনাদের কাটাতে হবে? আল্লাহ আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী বলছেন, হুজুর আমার মা আর বাবা দুজনই আছেন, তো মা বাবার মধ্যে আমার ওপরে আমার কার হকটা বেশি, মায়ের হক না বাবার হক? রসুল বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। আবার প্রশ্ন করছেন আল্লাহ রসুল, মার পরে কার হক আমার পড়তে বেশি? রসুল বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। আবার সে সাহাবী বলছেন, হুজুর মায়ের পরে কার হক আমার পড়তে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। চতুর্থ নম্বরে বলছেন নবীজি, এরপরে কার হক? রসুল বলছেন, আবুকা, তোমার বাপের হক। তো মায়ের জন্য কয়বার বললেন? জোরে বলেন। এ ভাই পাঙ্খা একটু ওদিকে ঘোরান তো, আমার দিকে ঘোরায়েন না, আওয়াজ বসবে আমার, ওদিকে ঘোরান। তিনবার বললেন মায়ের জন্য, আর একবার বললেন বাবার জন্য। তাহলে এটা মনে করতে হবে না যে বাবার ইজ্জত সম্মান কম, তা নয়। বাবা খাটতে না যেতে গেলে মা খেতে পাবে যে ভাই, পাইবে কি? এটা হলো আলাদা বিষয়, ওই বিষয়তে যেদিন আলোচনা করবো সেদিন আমি যাব। বলার উদ্দেশ্য হলো এই, নবীজি মায়ের ব্যাপারে তিনবার বললেন। দেখেন নারীদের মান সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিলেন যে ভাই, এ আমার মায়েরা মান সম্মান কত বাড়িয়ে দিলেন। বাড়িতে যদি
মেয়ে হয় তাহলে সুবহানাল্লাহ, রাসূল বলেছেন জান্নাতে আমার সাথে হবে সাথী। আর যদি স্ত্রী হয়, নবী বলেছেন সুবহানাল্লাহ, নেককার স্ত্রী যদি হয়, দিনদার স্ত্রী যদি হয়, জান্নাতের ভিতরে আপনার পার্টনার হবে, সাথী হবে। আর যতটি হুর পাবেন জান্নাতে, সমস্ত হুরদের মালিক হবেন, নেত্রী হবেন। সুবহানাল্লাহ, কে? দুনিয়ার স্ত্রীটা কত মান সম্মান বাড়িয়ে দিলেন। এবার আপনাকে বলবো, যত দুনিয়াতে দামি জিনিস আছে, অত দামি জিনিসকে লুকিয়ে রাখবো না, রাস্তাতে ফেলে রাখবো? জোরে বলেন, আর একটু জোরে বলেন আপনারা। দুনিয়াতে টাকা, সোনা, চাঁদি, হীরা, মতি, এগুলা দামি জিনিস না? তো এগুলা রাস্তাতে মানুষ ফেলে রাখে না, বাক্সতে সুন্দর করে লুকিয়ে রাখে? একটু কথা বলেন। খাইনি টাইনি ফেললে মুখের তলাতে থাকে ভাই, মুখে যদি খাইনি থাকে আপনাকে পায়ের তলাতে ফেলে দেন। কথা বলেন। হীরা, টাকা, সোনা, চাঁদি দামি জিনিস না? এবার পকেটে রাখবো, লুকিয়ে রাখবো, না রাস্তাতে ফেলে রাখবো? সুবহানাল্লাহ। কিন্তু মাকে বলবো, মা গে, আপনি হলেন সোনার থেকে দামি, আপনি হলেন টাকার থেকে দামি, আপনি হলেন চাঁদির থেকে দামি, আপনি হলেন হীরা মুতের থেকে দামি। বলবেন হ্যাঁ কেমন কথা বলছেন জি মৌলানা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও মহিলার দরে তোমরা শুনে নাও, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন, জমিনের উপরে, আকাশের তলাতে সুবহানাল্লাহ কত মাল আছে, কত সোনা আছে, কত চাঁদি আছে, কত হীরা মতি মুক্তা আছে। কিন্তু নবী বলেছেন, মহিলারে, এই জমিনের উপরে, আকাশের তলাতে যত দামি দামি জিনিস আছে, একদিকে তুমি রেখে দাও, আর তোমার নেককার দিনদার স্ত্রীকে একদিকে রেখে দাও। সমস্ত মালের থেকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম মাল হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী হলো সব থেকে উত্তম। তো ভাইরে, নেককার স্ত্রীকে বউ করে বাড়িতে যদি আপনি আনবেন, আপনার জীবনটা জান্নাতের মতন হয়ে যাবে। আর যদি স্ত্রীটা নেককার না হয়, আপনি 5 লক্ষ টাকা ইনকাম করতে গেলেও জীবনে সুখ আসবে ভাই, সুখ আসবে। সারাদিন অফিসে কাজ করলেন, স্ত্রী যদি ভালো না হয়, ঝ্যানম্যানি ক্যানক্যানি হয়, যেমন এই বাড়িতে ঢুকবেন, ঢোকা পরে মাত্র বলবেন, এ শালা অফিসে ছিল তো ভালোই ছিল, রাত কেন হইল বে, গোটে দিন হয়ে থাকতো তা হতো। আর যার স্ত্রীটা খুব নেককার দিনদার, রিক্সা চালিয়ে খায়, টোটো মোটো চালিয়ে খায়, সারাদিনের খাস্তানা, ও বলবে আল্লাহ কখন সূর্য ডুবতে যাবে, কখন বেলা ডুববে যে আমি বাড়িতে যাব। বাড়িতে ঢুকবে, সারাদিন যা কাজ করেছেন ক্লান্ত হয়েছে, বাড়িতে ঢুকতে না ঢুকতে এক গ্রামে মাত্র একটু মুচকি হাসি দেবে নিজের স্ত্রী, সমস্ত খাস্তানা দূর হয়ে যাবে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। এই জন্য ভাইরাকে বলি, ভাই রে, আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করেছে কি, তুনকাহুল মারআতু লিআরবাইন। সাধারণভাবে সমাজের মধ্যে আমরা কোন জিনিসটা থেকে বিয়ে করি, নবীজি ওই কথাটা নবীজি বলে দিয়েছেন। এরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তুনকাহুল মারআতু লিআরবাইন। 4টা জিনিস মানুষ দেখে বিয়ে করে, 4টা দেখে বিয়ে করে। যেই নারীর মধ্যে, যেই মহিলাদের মধ্যে 4খানা গুণ থাকবে, সাধারণ মানুষ আমরা 4খানা গুণ দেখি, 4খানা গুণ দেখে, সিফাত দেখে নারীদেরকে বিয়ে করা হয়। 1 নম্বরে রাসূল বলেছেন, লে মালেহা, মহিলাদের প্রথমে আমরা মাল দেখি রে, ইয়ার বাপের ট্রাক্টর আছে কিনা, ইয়ার বাপের 4 হুইলার আছে কিনা, ইয়ার বাপের বাড়িটা আছে কিনা, ইয়ার বাপের জমি জায়গা আছে কিনা। প্রথমে রাসূল বলেছেন আমরা সাধারণ মাল কিন্তু দেখি, দেখি না? দেখি না? আরে বিয়ে দিব বেটা, বিয়েটা তাগড়া আছে না? না দেখ, সময় হইতে গেলে আমাদেরকে সাহায্য করতে পারবে কি পারবে না দেখ। প্রথমে আমরা মাল দেখি, রাসূল ওই কথাটাই বলছেন। 2 নম্বরে কি দেখি, ওয়ালে হাসাবে, দেখ ওর খানদান আছে কিনা। যদি গ্রামে গ্রামে পড়োশিতে লড়াই লেগে যায়, 10 খান লাঠিতে সাহায্য করতে পারবে কি পারবে না, নাকি? প্রথমে দেখি খানদান মাল, দ্বিতীয় নম্বরে দেখি কি বংশ খানদান।
তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালে হা, দেখতে সুন্দর আছে কিনা রে, হিরোইনের মতন দেখতে আছে কিনা, ম্যাডাম ম্যাডাম লাগছে কিনা। তিন নম্বরে রাসূল বলেছেন আমরা দেখি কি, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন উম্মত রে, যেটা মানুষ বিবাহ করে চার নম্বরে দেখি ওয়ালে দিন হা, দেখো এর মধ্যে দিনদারি আছে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, ওযু করতে জানে কি জানে না। নবী বলেছেন চার নম্বরে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। এবার রাসূল বলছেন চারটার মধ্যে উম্মত যদি আগেকার তিনটাই না থাকে, বাপ গরিব টাকা নাই, দুই নম্বরে বংশ বড় নাই, তিন নম্বরে দেখতেও ভালো হতো নেই, দাঁত বড় আছে, ঠোঁট মোটা আছে, লাক চেপটি আছে, দেখতে কালো আছে চলবে, কিন্তু চার নম্বরে রাসূল বলছেন উম্মত ফাজফার বেজাতির দিন, দিনদারি স্ত্রী বাড়িতে নিয়ে এসো। ওইটা কি তুমি তারজি দাও, প্রথমে তুমি দিনদারিটাকে তুমি বাড়িতে নিয়ে এসো, কারণ দিনদারি বাড়িতে নিয়ে আসতে গেলে তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। দিনদারি স্ত্রী বাড়িতে নিয়ে আসতে গেলে সুখ দুঃখে তোমার সাথী হবে, তোমার পার্টনার হবে, এই জন্য দিনদারিকে তোমরা তারজি দাও। কিন্তু আফসোসের কথা, আমরা চারটার মধ্যে কোনটাকে দিচ্ছি প্রাধান্য? এক নম্বরটা হবে ঘটককে আগে বলে দিচ্ছি, দেখো ভাই তুমি দেখতে যাইছো, প্রথমে 3 লাখ টাকা চাইবে, ঘটতে 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 2 লাখ টাকাতে কোপ মেরে দিবে, এর থেকে কম হলে কিন্তু চলবে না, না তো লস লেগে যাবে ব্যবসাতে। এই যে দেখেন এই আমরা করছি। আমাদের মতন মৌলভী সাহেব, আমাদের মতন হাজি সাহেব যখন বেটার বিয়ে দেব, লেনদেনের ব্যাপার যখন আসবে তখন বাড়ি থেকে চলে যাব, বা যদি জিজ্ঞাসা করা হয় যে হাজি সাহেব কেমন কি, আমরা কি বলবো জানেন? ভাই ওগুলা কথা আমার সামনে বলিয়েন না, আমি ওগুলা জানি না, ওগুলা দেখে দেখতেও যাই না, ওগুলাকে আমি ছুঁতেও যাই না, ওগুলাকে আমি খুব ভালো করি। বড় জামাইকে সঁপে দিয়েছি, যা করবে তাই হবে, বড় বেটাকে বলে দিয়েছি যা করবে তাই হবে। এদিকে রিঞ্জ দিয়ে কইসা যে দিয়েছ ওর পিছনে আগতি যে এত টাকা না হলে তুমি হাঁ বলিও না, আর আমরা বলছি যে হ্যাঁ এরকম না হলে হবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দিনদারি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন। মায়েরাকে বলবো, এ আমার মায়েরা খালারা, যদি দিনদারি স্ত্রী বাড়িতে না নিয়ে আসেন তাহলে অবস্থা কি হবে, আর দিনদারি যদি স্ত্রী বাড়িতে নিয়ে আসেন তাহলে তার অবস্থা কি হবে। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, তাহলে নবী বলেছেন এ মহিলার দল তোমরা শুনে নাও, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত ওয়ালাহা। নবী বলেছেন যে মহিলাদের মধ্যে 4খানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে 4খানা সিফাত থাকবে, আল্লাহ রাসূল বলেছেন মহিলারে বেঁচে থাকা কালে জীবনে যদি 4খান কাম করতে পারো রে মা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের আল্লাহ গেট খুলে দিবেন, দুয়ার খুলে দিবেন। 8খানা আপনাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে, এলান করা হবে, মহিলারে তোমাদের জন্য আল্লাহ আজকে জান্নাতের 8খানা দরজা খুলে দিয়েছেন, যেই দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। কয়টা কাজ ভাই? জোরে বলেন। বেশি কাজ করতে হবে না রে মা, বেঁচে থাকা কালে মাত্র 4খানা কাম করতে হবে। এক নম্বরে নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, এই 12 মাসে 1 মাস রমজান মাস আল্লাহ দান করেছেন, 1 মাস যদি রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোন মহিলা সারাঙ্গার হেফাজত করতে পারে, পর্দাশীলা হয়ে চলতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত ওয়ালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দাশীলা হয়ে চলতে হবে, 4 নম্বরে নবী বলেছেন নিজের স্বামীর কথা মতো চলতে হবে। এই 4খানা যে কাজ করতে পারবে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। 4খানার মধ্যে আল্লাহ বাঁচিয়ে রাখে, পরে কোনোদিন 3খানা বলবো।
একটা মাত্র পয়েন্ট আপনাদের সামনে চ্যাপ্টার মধ্যে আছে, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থানের সারামগার হেফাজত করতে পারে, পর্দাশীল হয়ে চলতে পারবে। ওরে আল্লাহ, পর্দা কেমন করে করতে হবে? আমার মায়েরা খালার তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই। পর্দা কি জিনিস বুঝে না তো। আল্লাহ রাসূল বলেছেন, এক জমানা এমন আসবে, এক টাইম এমন আসবে, মহিলারা কাপড় পরে থাকবে কিন্তু তাদের পর্দা হবে না। এটা একটা কিয়ামতের আলামত। কাপড় তো পরে থাকবে মায়েরা খালারা, যে হ্যাঁ আমি কাপড় পরে আছি, কিন্তু রাসূল বলেছেন এটা নামের কাপড় হবে। পর্দা কাকে বলে? পর্দা কি জিনিস? পর্দা বলা হয় মাথার চানি থেকে নিয়ে পাঁর তালা পর্যন্ত এমন ঢিলো ঢালা কাপড় পরে থাকবে যাতে শরীরের কোনো নকশা যেন বাহির থেকে দেখা না যায়। কিন্তু ওরে আল্লাহ, মা খালারা তো কাপড় পেনছেন, শরীরের মধ্যে কোনটা কি কোন জায়গায় লুকিয়ে আছে সব চক 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 করে দেখা যাচ্ছে। এর নাম পর্দা? এর নাম পর্দা নয়। এমন রং চাইয়ে আপনি বোরকা হেজাব পরছেন, সুবহানাল্লাহ, যেই পোশাক পরতে গেলে ওয়াপার বেটি ছেলের নজর আপনার দিকে পড়বে না, কিন্তু এমন মায়েরা খালারা পোশাক পরছে, দূর থেকে মনে হয় আরো লুকিয়ে লুকিয়ে তাকিয়ে তাকিয়ে লোক দেখবে, কে যে ছেটাবে, কার স্ত্রী যে যাবে, কত সুন্দর ডিজাইন বোরকা পিন্দা যাবে, কত রকম কথা বলছে। হায় রে আল্লাহ, একটা গল্প পড়ছি ভাই, হাদিসের কথা লাই। মা খালারকে পর্দা কেমন দেখবেন। আজকের জালসাতে কত মা খালা দেখেন বাজারে ঘুরছে। এখানে বাজার আছে কিনা বলতে পারবো না, বেশিরভাগ জালসাতে জালসা শুনতে নাম করে সুবহানাল্লাহ নাকের কানের চুড়ি এমন তেমন কেনার জন্য মার্কেট চলে যায়, বাজার চলে যায়। মায়েরা খালারাকে দেখবেন গ্রামের ভিতরে কাপড় পছন্দ হবে না, চুড়িবালা পছন্দ হবে না, সুবহানাল্লাহ, আর নিজের স্বামীকে বলবে কথাতে কথাতে, হার গেছে সলে হার বাপটা আছে রে বুবু, ই মিনসে ঘিন ঘিনের কোনো জিনিস কিনবার কিন্তু ভাইস নাই, ইয়ার কোনো সামান কিন্তু আমার পছন্দ হয় না, আমি হই তার বাড়িতে সময়টা কাটিয়ে দিল, ভাত খেয়ে এলো না, তো ওয়াপার যদি হয়তো তাকে লাত মেরে পারলে যেত। এই দেখেন সুবহানাল্লাহ। এ মা, কেমন পর্দা আপনি। একটা যদি গ্রামে আদিবাসী চলে আসে, গ্রামে একটা ওয়াপার মানুষ চলে আসে, একটা ডিম কিনাওয়ালা চলে আসে, যদি একটা ধাগাওয়ালা চলে আসে, কাপড়াওয়ালা চলে আসে, কতদিনকার যে আর বাপ ভাই গোল করে সবটি ঘিরে কাপড় পছন্দ করবে, আর কত মিষ্টি মিষ্টি কথা বলবে, আর বলবে এটা কত টাকার দাম যে ভাই, এ শাড়িখানটার দাম কত, এটা নিব না এটা দাও। ওরে আল্লাহ, মনে হয় 50 বছরকার দেখাশোনা মানুষ, এটা এমন ঘুলিমুলি হয়ে যাবে। কেমন পর্দা জানেন? আর একটা যদি মুলবিকে দেখালে তখন দেখবেন মুলবি এলো তাড়াতাড়ির কারণে মাথা ঢাকতে যে পিটুদাম যে পেটুদাম আরো কি হয়ে যায় আল্লাহ জানে। একটা মহিলা জালসা শুনতে গেছে, মহিলাদের মধ্যে হুঁচলি আছে কেন নাই? মোটা হিসা বুঝেন তো আপনারা, মোটা হিসা আছে। একটা মহিলা জালসা শুনতে গেছে, জালসা শুনে যাওয়া পর রে হোসেন মোল্লা পূর্ণিয়া জেলা থেকে এসে বলেছেন পর্দা করে থাকতে হবে। ও বাড়ি গেছে, গোসল করবে দুপুরের সময়তে, ওর 7-8 বছরকার একটা বেটা আছে। তখন ওকে বলছে যে হদলা রে, মুসলমানের নাম তো জানছেন, হদলা, বদলা, রিঙ্কু, পিঙ্কু, রিঙ্কি, টিঙ্কি, কালনি, ঝেটনি, কুড়ানি, এগুলো মুসলমানের নাম বেশিরভাগ, যেগুলো শরীয়তে কোনো নাম কথা নেই। বলছে হদলা রে, বলছে কি গামা, বলছে মৌলানা রাইতে ওয়াজ করেছে যে তুমি পর্দাশীল হয়ে থাকো, গোসল করবে, বাড়ির ভিতরে গোসল করবে, 4 টাটির ভিতরে গোসল করবে, ঘাটে গোসল করতে গেলে তোমাকে ভালোভাবে হিসাব কিতাব করে গোসল করতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। এই জন্য বেটা আমার সাথে সাথে তুই চল। তো চলে গেছে। যাওয়া প্রার্থনা বলছে বেটা রে তুই রাস্তাতে দাঁড়ো হয়ে থাক, কোনো মানুষ যখন আসবে তখন আমাকে ইশারা করিস, মা মানুষ আসছে, আমি সাবধান হয়ে যাব, গোসল করব ঘাটে, মাথাতে কাপড় থাকবে কি থাকবে না ওপার পুরো পুরুষ আমাকে দেখে নেবে, তো তুই আমাকে একটু ইশারা করিস। বলছে ঠিক আছে। এই গোসল করতে আছে, কিছুক্ষণ পর একটা ধাগাওয়ালা ধাগা বিক্রি করে, ডিম বিক্রি করে, ডিম কেনা লোক চলে যাচ্ছে রাস্তা দিয়ে। ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে আপনারা নিজে নিজে দায়িত্ব পালন করুন, রোডের উপরে দেখলেন ওদেরকে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে বলুন। তো বলছে বেটা তুই ইশারা করবি আমাকে। একটু পর দেখছে একটা ধাগাওয়ালা সাইকেলে চেপে ধাগা বিক্রি করতে চলে যাচ্ছে। এই ছেলেটা বলছে আমার মা তো আমাকে বলেছে যে ইশারা করবি। বলছে মা সাবধান, মানুষ আসছে।
ওর মা কাপড় ধরি সুন্দর করে রেডি করে দেখছে তো একটা ধাগাওয়ালা চলিচ্ছে। এই রাগের কারণে মা পানি থেকে উঠে এসে ছেলেটাকে দু চড় দিয়ে বলছে, গোলামের বেটা গোলাম, তোকে যে বলেছে যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ? আমাদের গ্রামে ধাগা বিক্রি করতে যে কতদিন ওর কাছ থেকে ধাগা কিনেছি, এটা কি মানুষ হলো নাকি? মানুষ আসবে তখন বলবি। ছেলেটা মায়ের খেয়ে থেকে গেল। এবার কিছুক্ষণ পর 1-2 মিনিট পর দেখছে আর একটা মন্ডলজির বেটা সর্দারের বেটা হাল বেহে চলিচ্ছে, চাষ করে বাড়ি চলিচ্ছে। এই ছেলেটা তখন বলছে, মা সাবধান সাবধান, মা মানুষ আসছে। এবার দেখছে তো একটু পর একটা মন্ডলজি সর্দারজির বেটা চলিচ্ছে। তখন মা রাগ করে উঠেছে, ওকে আবার 2 কিল মেরেছে, 2 লাত মেরেছে। বলছে, মিনসের বেটা মিনসা তোকে বলছে যে মানুষ আসবে তখন বলবি এটা কি মানুষ নাকি? আরে মন্ডলের বেটা সর্দারের বেটা গ্রামে কতদিন কথা বলেছি, কতদিন হাসি মুখে করেছি, কতদিন তার সাথে গল্প করেছি, আর এটা কি মানুষ নাকি? এটাও মানুষ হলো না। সুবহানাল্লাহ। আবার একটু পর দেখছেন একজন মৌলানা টুপিটাকে পায়জামা পাঞ্জাবি লাগিয়ে হাজি সাহেব রাস্তাতে হেঁটে চলেছেন। ছেলেটা মনে মনে কইছে, আল্লাহ ওই ধাগাওয়ালা মানুষ হলো না, মা 2 চড় দিয়েছে। এই মন্ডলজির বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এই মৌলবিটা যদি মানুষ না হইতে এবার চাপ্পাল দিয়ে মা মারবে না। বলবো না খোঁজ এটা মানুষ কি অমানুষ, কিছুই বলবো না খো। এবার মৌলবি সাহেব পার হয়ে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, আরে এই মৌলবি সাহেব তো আমাকে দেখে নিয়েছে, আল্লাহ কি হবে? এবার ছেলেটা কাইছে তখন 2 চাপ্পাল মেরে বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলছি যে মানুষ আসবে তখন বলিস, যেগুলা মানুষ লে তার ব্যাপারে বললি মানুষ, আর যেটা মানুষ চলে গেল তার ব্যাপারে বললি না। ছেলেটা তখন বলছে, মা গে আমি কিছু বুঝতে পারি না গা মা, যে মানুষ কোনটা আর অমানুষ কোনটা। মৌলানারও 2টা হাত পা চোখ আছে, ওই ধাগাওয়ালারও 2টা হাত পা চোখ আছে, ওই মন্ডলজির বেটারও 2টা হাত পা চোখ আছে। আমি পার্থক্য করতে পারি না যে কোনটা মানুষ কোনটা অমানুষ। এই তো মা খালাদেরকে পর্দা। সুবহানাল্লাহ। আজকে দেখেন জালসাতে, রাস্তাতে, বাজারে কত মা খালাদের সুবহানাল্লাহ দেখেন সামান কিনা বেচা হয়, কাপড় কিনে, নাকের কিনে, চুড়ি কিনে। এগুলাকে কেনার অন্য দিন নাই? এগুলা কি অন্য দিন কিনে না? আজকে জালসা শুনতে এসে বেহায়ার মতন ঘুরছেন। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, পর্দা কেমন করে করতে হবে গা মা? পর্দা কি জিনিস? আল্লাহর নবীর জামানার একটা ঘটনা আপনাদের কাছে শোনাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন মহিলা দেখতে কালো, রং কালো, তাকে মির্গির বেমার ছিল। কিন্তু সে মহিলাকে মির্গির বেমার, মির্গির রোগ, মির্গির যার পেশেন্ট, যার মির্গির বেমার আছে, যার কাছে দেখবেন চমকে চমকে বেমারিটা আসবে, দাঁতে মুখে লেগে যাবে, কথাবার্তা বলতে পারবে না, বেহুশ হয়ে পড়ে যাবে। দেখবেন যারাকে মির্গির রোগ আছে গ্রামে এলাকাতে, দেখবেন তারা এরকম আগুন পানি কিচ্ছু বুঝাবুঝি করবে না খো। এবার সে মহিলা এসে বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন মির্গির রোগ আমাকে দিয়েছেন, মির্গের পেশেন্ট, মির্গের বেমার আমার কাছে আছে। নবী গো, আপনি একটা আল্লাহর নবী, আপনি একটা আল্লাহর রাসূল, একটা আল্লাহর দয়ার নবী। আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। এজন্য নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গির বেমার দিয়েছেন। আমি একজন মহিলা, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, আমার যেখানে সেখানে অসুখটা চলে আসে। এই জন্য নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন ভালো হয়ে যাই, আল্লাহ যেন আমার রোগটাকে দূর করে দেয়, একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হবেন, বিশ্বাস আছে না নাই ভাই? হানা বলেন, বিশ্বাস আছে না নাই? সুবহানাল্লাহ। যদি আমরা নবীর কথার প্রতি বিশ্বাস না করি, এখন আমাদেরকে পূর্ণ মুসলমান বলা হবে না। সাহাবায়ে কেরাম নবীর কথার প্রতি কত বিশ্বাস করতেন। আমার ওস্তাদে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন যেমন বৃষ্টি হয় না, পানি হয় না, জুমার দিনে খুতবা দিচ্ছেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর ঘাস শুকিয়ে গেল, সব ঘাস শুকিয়ে গেল, জীবজন্তু না খেয়ে মরছে ঘাসের কারণে, ঘাস পড়ে গেল, পানি হয় না, একটু দোয়া করেন নবীজি, আল্লাহ যেন বৃষ্টি দেয়, পানি দেয়। নবীজি সাথে সাথে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দাও তুমি, আল্লাহ জানমাল সব আল্লাহ পেরেশানি হালাতে আছে, আল্লাহ পানি দাও। নবী যেমনই দোয়া করলেন সাথে সাথে পানি হতে লাগলো, সাথে সাথে পানি হতে লাগলো। কতদিন? আগামী জুম্মা পর্যন্ত পানি হইতে আছে, একটা নাতে বন্ধ হয় না। আবার সেই সাহাবী কিংবা অন্য একজন সাহাবী পরার জুমাতে এসে বলছেন, নবীজি খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল এত পানি হয়েছে, ঘাসটা সব ডুবে গেল, নবীজি একটু দোয়া করেন যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা
আসমানের পানিটাকে বন্ধ করে দেয়। নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, দোয়া করে দিলেন আল্লাহ হুসামাদ, সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এরকম নবীজির দোয়া বিজলির কিরণটার মতন কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সেই আশাতে, সেই ভরসাতে সেই মহিলা এসে বলছে, নবীজি একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই রোগটাকে দূর করে দেয়। এবার নবীজি কি বললেন, রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোগ দিয়েছেন, তোমার কাছে মির্গির বেমার আছে, তুমি হলে একটা মির্গির পেশেন্ট। এই আল্লাহর বান্দি শুনে নাও, দুইখানা তোমাকে আমি অফার দিলাম, দুইখানা রাস্তা দিলাম, দুটো অপশন দিলাম। কি কি? আল্লাহ তোমাকে যে রোগ দিয়েছে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, এই সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাত চলে যাবে। আর যদি তুমি বলো নবীজি দোয়া করে দেন, হয়তো আমি নবী দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন, তুমি ভালো হয়ে যাইবা। তাহলে আল্লাহর বান্দি রে, বলো তো তুমি সবর করে ধৈর্য ধরে আল্লাহর জান্নাতে তুমি যাবে, কিংবা আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে, তুমি কোনটা চাও? কি চাও তুমি? আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে, এটা চাও, না আল্লাহ তোমাকে বিমারি দিয়েছেন সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ। কত জান্নাতের খাইশ, জান্নাতের আশা। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আর দোয়া করতে হবে না, আর আমার জন্য দোয়া করতে হবে না। আল্লাহকে আল্লাহ যে আমাকে বেমারে দিয়েছেন, আমার কাছে যে মির্গির রোগ আছে, আল্লাহ নবী গো আমি সবর করব, ধৈর্য ধরব, সবর করার পর আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটার দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে রোগ দিয়েছে সেটা ভালো হওয়ার জন্য নয়, সেটা ভালো হওয়ার জন্য নয়। কি জন্য গো নবীজি? এই যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, মানুষ বুঝি না, আগুন বুঝি না, পানি বুঝি না, যেখানে সেখানে আমার বেমারিটা চলে আসি। আল্লাহ রাসূল গো যখন আমার কাছে বেমারি আছে, আমার হুঁশ জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার গায়ে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমি পর্দাশীলা হয়ে আছে কিংবা বেপর্দা হয়ে আছি। গো নবীজি একটু দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমার বেমারিটা যখন উঠবে, সেই টাইমে সেই সময়তে যেন আমি বা পর্দা হয়ে থাকি, যেন আমি বেপর্দা না হয়ে যাই। এই আমার মায়েরা খালারা দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা মহিলা নবীকে দোয়া করতে বলছেন, নবীজি বেমারি হালাতে যখন বেমারিটা আসবে, আমার হুঁশ বুদ্ধি হারিয়ে যাবে, তখন যেন আমার গা থেকে কাপড় না নেমে যায়, অপর পুরুষ আমাকে না দেখে। আর আপনি কেমন মহিলা, কেমন নারী আপনি, যে আপনি অপর পুরুষকে দেখার জন্য আপনি সাজন সাজছেন, ওয়াপার বেটা ছেলেকে দেখার জন্য আপনি নতুন কাপড় পিনছেন, ওয়াপার বেটা ছেলেকে দেখার জন্য আপনি সিটা করছেন, ঠোঁট পালিশ লাগাইছেন, কাজল লাগাইছেন, আর এত পাতলা পাতলা কাপড় পরছেন যেটা শরীয়তে জায়েজ নয়। কেমন করে আপনি করছেন গে মা? এ আমার মায়েরা খালারা, বিনা পর্দাশীলা থাকাতে সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমরা আঞ্জাম, আপনার হাসর নাসর কি হবে সেটা আল্লাহ পাকই জানছেন। আরো একটা কথা বলি, মহিলাদের শুধু বডিটা পর্দা নয়, মা খালাদের জুবান কথা এটা হলো একটা পর্দার জিনিস। দেখবেন কথাতে কথাতে যখন ঝগড়া লেগে যাবে, যায় যায় বাড়িতে বাড়িতে প্রতিবেশীতে, ওরে আল্লাহ এমন জোর জোর গলাতে ঝগড়া করবে, লড়াই করবে। আপনাদের এলাকাতে থোবড়া হয় ভাই, মাড়ুয়া যাকে বলেন, থোবড়া হয়। মায়েরা খালারা দেখবেন বাড়িতে গীত গাহে, কত গীত গাহে সুবহানাল্লাহ, জোর জোর গলাতে গীত গাহে। এ আমার মায়েরাকে বলবো, মাকে একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হয়, মসজিদে যখন আজান হয়, যেই মসজিদ আজান দেয় তার আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই আজানের আওয়াজ যত রকম আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুকাত দুনিয়াতে শুনছেন, কীট পতঙ্গ জীব জন্তু যত রকম শুনছেন, সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এই আব্দুর রহমান আজান দিয়েছিল, আমরা তার আজানটাকে শুনেছি, আল্লাহ তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তার গুনাহটাকে মাফ করো, আল্লাহ তুমি তার ব্যাপারে গাওয়া দিবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন যারা মজ্জান হবে
কিয়ামতের দিন আল্লাহ তার গর্দানখানটাকে এত লম্বা করবেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এই লোকটার গর্দান কেন এত লম্বা? সুবহানাল্লাহ ডাক দেওয়া হবে, রে দুনিয়ার মানুষ, দেখো দুনিয়াতে এটা মুয়াজ্জিন ছিল, মানুষকে 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ার জন্য ডাক দিয়েছিল, যার ফজিলত কিয়ামতের দিন তাকে বদলা দেওয়া হবে, গর্দনখানাকে লম্বা করা হবে। তখন মানুষ আফসোস করবে। এবার মাকে বলবো, এই আমার মায়েরা খালারাও শোনেন, আজানের টাইম হয় তখন পুরুষেরা আজান দেয়, মহিলারা আজান দেয় না। পুরুষদেরকে বলা হয়েছে তোমরা আজান দাও, মহিলাদেরকে আজান দেওয়া নিষেধ আছে, তোমরা আজান দিও না। তোমরা যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে করে তেলাওয়াত করো, নামাজ যখন পড়বে গুনগুন 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 করে তোমরা তেলাওয়াত করো। এবার মাকে বলবো, মা গে আজান একটা জায়েজ জিনিস, নামাজের জন্য আজান দেওয়া যদি আপনাদেরকে নিষেধ করা হয়, যদি আপনাদেরকে জোর জোর গলাতে যদি কথা বলতে নিষেধ করা হয়, মাকে বলবো, মাকে এ আমার বোনেরা শুনে নেন, আপনাদের গলার আওয়াজটাকে এত দাবিয়ে দাবিয়ে আস্তে করে বলবেন, রাস্তা দিয়ে যদি কোন পরপুরুষ হেঁটে যায় যেন আপনার গলার আওয়াজটা যেন শুনতে না পায়, এরকম ছোট্ট ছোট্ট করে কথা বলবি। আজান আপনাদেরকে দিতে মানা আছে, আজানের মতো একটা নেকির কাজ, আজানের মতো একটা ফজিলত, এই কাজ থেকে যদি আপনাদেরকে নিষেধ করা হয়, তাহলে বিয়ের বাড়িতে ওয়াপারের বাড়িতে জোর জোর গলাতে গীত গাওয়াটা কেমন করে হালাল হয়ে যাবে? কেমন করে হালাল হবে? জোর জোর করে গীত গাওয়াটা কেমন করে হালাল হবে? এই সমস্ত জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আর একটা কথা বলে দিই, সুবহানাল্লাহ, এ ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু মেয়েদেরকে পর্দা করে থাকতে হবে তা নয়, পুরুষকেও পর্দা করে থাকতে হবে। কি পর্দা? ওদিকে যা হচ্ছে হোক ভাই, কমিটির লোক আছে, ভলেন্টিয়ার আছে, ওরা দেখবে। আপনারা জালসা শুনছেন, জালসা শুনেন, দড়িয়ে যান না আপনারা। যা কিছু হয়েছে ওদিকে হোক, আপনারা শুনছেন, বসে শুনেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করো তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে, বলি যে তোরে পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। পর্দা করতে বলি মাগো, বলি যে তোরে পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তারই চেয়ে সুন্দর তোমায় বানাইছেন রব্বুল। গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তারই চেয়ে সুন্দর তোমায় বানাইছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে, বরকা দিয়ে রাখো ডেকে, মুখটা যেন করোনা দেখে। দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। ভাই আমার, পুরুষেরও পর্দা আছে, শুধু মহিলাদেরকে পর্দা করতে হবে তা নয়। পুরুষের পর্দা কি? এই যে নাভি আছে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হলে এটা ঢাকার জায়গা, এখানটা আপনাকে ঢেকে থাকতে হবে, এটা পর্দা। কিন্তু সুবহানাল্লাহ, ভাইরা যখন কাম কাজ করতে যাবে এমন ভাগে কাপড়টাকে কষবে, নিংটি কষবে না, এই রান কাঁচা টাচা সবকে উদাম করে দিবে, একবারে বীর বাহাদুরের মতন কাজ করবে। হ্যাঁ, বাড়িতে যখন গোসল করবে টিউবওয়েলে সামান্য একটা জাঙ্গিয়ে, একটা কাচ্চি পিন্দে জাঙ্গিয়ে পিন্দে গোসল করবে, এগুলা কাঁচা টাচা তার জন্য সব কিন্তু উদাম হয়ে যাবে। এরকম যেন না হয়।